কালীঘাটে পা রাখতে গো ব্যাক স্লোগান পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমার বললেন, নতুন লিস্টে অনেকেরই নাম নেই। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর, কোন পথে দেশের শীর্ষ আদালত। মহুয়া থেকে বাঙালি সার্টিফিকেট নেব না, পাল্টা আক্রমণ শুভেন্দুর। দিল্লিতে বুলডোজার অ্যাকশন, উত্তমনগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন, স্বস্তি এলাকায়। 14 কেজি সিলিন্ডারে 10 কেজি জল, ইসলামপুরে মাথায় হাত গ্রাহকের গ্যাস জ্বালাতেই। কম দফায় ভোট চায় বিরোধীরা, কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে জরুরি বার্তা। জ্ঞানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের, এসআইআরে মহিলাদের টার্গেট করা হয়েছে। সপ্তাহ শুরুতেই আজ কমল সোনার দাম, কলকাতা প্রতি গ্রামের দাম কত। ঘূর্ণাবর্তের প্রবল জের, বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা, কতদিন দুর্যোগের আশঙ্কা। টিকতে পারবেন না মোস্তাফা খামেইনি, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হতেই হুমকি ট্রাম্পের। যুদ্ধের ধাক্কা, $1 দাম 92.30 টাকা, ভারতীয় মুদ্রায় পতনের সর্বকালীন নজির। ভোট আবহেই এক দাপুটে মন্ত্রীর হাত থেকে দফতর ক্ষমতা নিয়ে নিলেন ক্ষুব্ধ জনতা, প্রশাসনিক মহলে চর্চা তুঙ্গে। গ্যাস সংকট আরও গভীর, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের, চাইলেও বড় সিলিন্ডার আর পাওয়া যাবে না। আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, ক্ষিপ্ত জ্ঞানেশ কুমার, বেশ করেছি বললেন চন্দ্রিমা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেলের বাজারে আগুন, তেল সংস্থার স্টকের অবস্থা দেখে নিন। পয়লা বৈশাখে পরেই রাজ্যে ভোট, নির্বাচন কমিশন নয় টিএমসিকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। ফাঁকা রাস্তায় রুট মাছ লোক দেখানো, ক দফায় ভোট চান শুভেন্দুরা, কমিশনের কাছে বিস্ফোরক দাবি বিজেপির। হয়েছে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্য থেকে সরে নিরাপদ ভারতের ডেটা সেন্টার স্থানান্তর মাইক্রোসফট আমাজনের। কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, 16 দফা দাবি পেশ বিজেপির। ভোটের তারিখ নিয়ে বড় দাবি শুভেন্দুর, কমিশনের কাছে ক দফায় ভোট চাইল সব বিরোধীরা। 50 কিমি ঝোড়ো হাওয়ার সঙ্গে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি, সপ্তাহ জুড়ে ফের দুর্যোগ। ইরান যুদ্ধের থেকে বড় সংকটে আশঙ্কা করছে ভারত, সংসদে দাঁড়িয়ে কি বললেন বিদেশমন্ত্রী। ধর্ণা মঞ্চে আদিবাসীদের সঙ্গে নাচ করছেন মমতা, এরপর অনেক সময় পাবেন পাল্টা শ্রমিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহুয়ার পর বাঙালি সার্টিফিকেট নেব না, মহুয়ার থেকে বাঙালির সার্টিফিকেট নেব না, পাল্টা আক্রমণ শুভেন্দুর। যে এখন তৃণমূলের সঙ্গে নেই সেই বাঙালিই নয়, তার বাংলাতে থাকারই অধিকার নেই। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়ছেন। মেট্রো চ্যানেলে এসআইআর ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে, আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে। দিল্লিতে বুলডোজার অ্যাকশন, উত্তমনগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন, স্বস্তি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি উত্তমনগর। মামলা তদন্ত চলাকালীন অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে আসে নিজামুদ্দিনের নাম। ঘটনায় গুরুত্ব এবং অপরাধ দমনে প্রশাসনের কঠোর বার্তা দিতে এবার সরাসরি বুলডোজার নামানো হলো অভিযুক্তের ডেরায়। সোমবার সকালে ভারী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দিল্লি পৌর কর্পোরেশনের আধিকারিকরা। এরপরই নিজামুদ্দিনে একটি বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
থাকায় প্রশাসনের দাবি অভিযুক্তের ওই নির্মাণটি নিয়ম বহির্ভূতভাবে গড়ে তোলা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, খুনের ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রশাসন বুঝিয়ে দিল যে অপরাধীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। যদিও এই পদক্ষেপ নিয়ে আইন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের মতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ঘর ভাঙা বুলডোজার নীতির অংশ। আবার অনেকের দাবি অপরাধীদের মনে ভয় ধরাতে এমন পদক্ষেপ জরুরি। আপাতত এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিজামুদ্দিন ও তার সহযোগীদের সন্ধানে তল্লাশি জারি করেছে দিল্লি পুলিশ। কালীঘাটে পা রাখতে গো ব্যাক স্লোগান পুজো দিয়ে বেরিয়ে গণেশ কুমার বলেন, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসেছে। সেই কর্মসূচির মধ্যে সোমবার সকালে কলকাতা কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তবে শহরে পা রাখার পর থেকে তাকে ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। হাজরা এবং ভিআইপি রোডে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগানও তোলা হয়। কালীঘাটে পুজো দিলেন গণেশ কুমার। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যেই কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক ভাই বোনকে আমার নমস্কার। কালীমা সবাইকে যেন ভালো রাখেন। পুজোর সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পৌঁছয়। মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট 12 জনের প্রতিনিধি দল বাংলায় আসে। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে বিমানবন্দর থেকে শহরের পথে বেরোতেই বিক্ষোভের মুখে পড়তে হয় গণেশ কুমারকে। ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সিপিআইএম নেতাকর্মীরা কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগান তোলেন। সোমবার সকালেও কালীঘাট ও হাজরা এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভের মধ্যেই নিরাপত্তায় ঘেরাটোপে মন্দিরে পুজো সেরে বেরিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার। বিক্ষোভকারীদের দাবি, তারা সাধারণ নাগরিক এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগাযোগ নেই। তাদের অভিযোগ, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। এই পরিস্থিতিতে অনেক মানুষ আতঙ্কে রয়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। সেই প্রশ্নের জবাব চাইতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কালীঘাট থেকে গণেশ কুমার ইতিমধ্যে নিউ টাউনে একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। আজ সকাল 10টায় নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হয়। এরপর দুপুরে 1:15 নাগাদ ভোটের নিরাপত্তা নিয়ে আরেকটি বৈঠক হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন নির্বাচন কমিশনের সদস্যরা। ভোটের তারিখ নিয়ে বড় দাবি শুভেন্দুর। কমিশনের কাছে ক দফায় ভোট চাইল সব বিরোধীরা। ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের মধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক অনুষ্ঠিত হলো নিউ টাউনে একটি হোটেলে। বৈঠকে কমিশনের সঙ্গে আলোচনা করেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মূলত এসআইআর প্রক্রিয়া, ভোটের নিরাপত্তা এবং নির্বাচনের দফা সংখ্যা নিয়ে আলোচনা হয়। কম দফায় ভোটের দাবি বিরোধীদের। বৈঠকে নির্বাচন কমিশনের কাছে কম দফায় নির্বাচন করার দাবি জানায় বিরোধী দলগুলি। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস 1 বা 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে। কংগ্রেসের তরফে জানানো হয়, যদি পর্যাপ্ত নিরাপত্তা থাকে তাহলে 1 দফায় ভোট হলেও আমাদের আপত্তি নেই। তবে দফার সংখ্যা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটের নিরাপত্তা, যাতে ভোট লুট না হয়। এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক। রাজ্যে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে সাধারণ ভোটারদের হয়রানি হচ্ছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, উত্তেজনার ঘটনাও সামনে এসেছে। বিএলও থেকে সাধারণ ভোটার অনেকের উপর চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এসআইআর সংক্রান্ত চাপে মৃত্যুর অভিযোগও সামনে এসেছে বলে দাবি বিরোধীদের। নির্বাচন কবে, বাড়ছে জল্পনা। এসআইআর প্রক্রিয়ায় অনেক কাজ এখনও বাকি থাকায় রাজ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। প্রশ্ন উঠছে, কবে শেষ হবে এসআইআর প্রক্রিয়া, কবে ঘোষণা হবে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ডেট। পরিস্থিতি জটিল হলে কি রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হবে? এই সব প্রশ্ন এখন রাজ্য রাজনীতির আলোচনা কেন্দ্রবিন্দু। ভোটের সময় নিয়ে বড় দাবি শুভেন্দুর। এই আবহে নির্বাচনে সম্ভাব্য সময় নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পয়লা বৈশাখের পর যে কোনো দিন নির্বাচন হতে পারে। এই সরকার আর মাত্র 6 সপ্তাহ রয়েছে। তিনি আরও দাবি করেন, সংবিধান রক্ষা করতে হলে বর্তমান সরকারকে সরানো প্রয়োজন এবং মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, পয়লা বৈশাখের মধ্যেই ভোট ও গণনা শেষ হয়ে যাবে। তবে বর্তমান পরিস্থিতি এবং এসআইআর প্রক্রিয়া অগ্রগতি দেখে সেই সময়সীমা এখন আর বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধর্ণামঞ্চে আদিবাসীদের সঙ্গে নাচ করছেন মমতা। এরপর অনেক সময় পাবেন পাল্টা শ্রমিক। এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যে
তারা আর ক্ষমতায় আসতে পারবে না। আর সেই কারণেই এখন ধর্ণা দেওয়ার মতো নাটক শুরু করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য নাকি কত দুঃখ তার, মানুষের নাকি নাম কাটা যাচ্ছে অবৈধভাবে, তাই নাকি তিনি এই ধর্ণা দিচ্ছেন। আবার গতকাল সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসীদের সঙ্গে কোমর দোলাতেও দেখা গিয়েছে। আর সেই বিষয় নিয়ে এবার পাল্টা খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত দাবি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরপর শুধুমাত্র ধর্ণা দেওয়ার কাজটাই করবেন, কারণ আগামী বিধানসভা ভোটের পর তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তখন তাকে প্রতিনিয়ত ওই ধর্নাতেই বসতে হবে। আর গতকাল যেভাবে সেই মঞ্চে তিনি আদিবাসীদের সঙ্গে কোমর দুলিয়েছেন, সেই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন শ্রমিক ভট্টাচার্য। নির্বাচনের আগে তৃণমূল এখন ব্যাপক চিন্তায়। তৃণমূল রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এসআইআর আটকানোর জন্য, কিন্তু কোনোভাবেই এসআইআর যে বন্ধ করা যাচ্ছে না তা বুঝতে পেরেই এখন কমিশনের ঘাড়ে দোষারোপ করে অবৈধভাবে ভোটারদের নাম কাটা হচ্ছে বলে ধর্নায় বসে পড়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তার এই সব ধর্নাতে যে চিড়ে ভিজবে না তা বুঝতে পারছেন সকলেই। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গতকাল সেই ধর্না মঞ্চ থেকে অনেক কথা বললেও এখন সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আদিবাসীদের সঙ্গে কোমর দোলালেও তাতে বিচলিত হচ্ছে না বিরোধীরা, বরঞ্চ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভবিষ্যতে অনেক সময় পাবেন এই সমস্ত কাজ করার জন্য বলে পাল্টা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন এই ব্যাপারে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়, আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, এরপর তো অনেক সময় পাবেন, এখন থেকে প্র্যাকটিস করে নিন। জুন মাস থেকে হাতে অনেক সময়, তখন আদিবাসীদের সঙ্গে নাচতে পারবেন, ওখানে গিয়ে মোমোর নতুন রেসিপি তৈরি করতে পারবেন। উনি তো শিল্পী মানুষ, এরপর নতুন নতুন এক্সপেরিমেন্ট করবেন। পয়লা বৈশাখে পরে রাজ্যে ভোট, নির্বাচন কমিশন নয় টিএমসিকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। রাজ্যে কবে বিধানসভা নির্বাচন হবে নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের রাজ্য সফরের মধ্যেই ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তৃণমূলের হাতে আর মাত্র 6 সপ্তাহ সময় রয়েছে। রাজ্যে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনে ফুল বেঞ্চ, কিন্তু তার মধ্যেই ভোট নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সরকারের জন্য সময় বেঁধে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন রাজ্য বিধানসভা নির্বাচন হবে পয়লা বৈশাখের পরে যে কোনো দিন। তারপরই তিনি বলেন তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে আর মাত্র 6 সপ্তাহ। তিনি আরও বলেন কয়েকদিনের মধ্যেই আমরা নির্ঘণ্ট পেয়ে যাব। শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের কাছে জোট বেঁধে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন মানুষ আগুন, মানুষ যদি ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচাতে চান তাহলে জোট বেঁধে ভোট দিতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসকে সংবিধান বিরোধী সরকার বলে অভিযোগ করেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি শুভেন্দুকে কটাক্ষ করে সংবিধানের পরাকাষ্ঠা বলেও উল্লেখ করেন। তিনি বলেন বিজেপি যা বলেছে তাই করেছে নির্বাচন কমিশন। এদিন বিমানবন্দরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংখ্যালঘু কাঠ খেলে ভোট জিতেছে, কিন্তু মুসলিমরা এখন মমতার পাশে নেই বলেও দাবি করেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী আরও বলেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে হুমায়ুন কবিরের পাশে রয়েছে রাজ্যে বাবরি মসজিদ তৈরির জন্য। তিনি আরও বলেছেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম মুখ্যমন্ত্রীর জন্য হুমায়ুন কবিরকে সমর্থন করছে। শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যের সংখ্যাগুরু মানুষ গ্রামে গঞ্জে জোট বাঁধতে শুরু করেছে, কলকাতাতেও হিন্দুরা জোট বাঁধতে শুরু করেছে। শুভেন্দুর কথায় মমতার পরাজয় আসন্ন। 50 কিমি ঝোড়ো হাওয়ার সঙ্গে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি, সপ্তাহ জুড়ে ঘোর দুর্যোগ। আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায়। কলকাতা সহ উত্তর ও দক্ষিণের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, এর প্রভাবেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরে সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করবে আজ দুপুরে। তার প্রভাবে উত্তরে ও পার্বত্য জেলায় বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ সোমবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-1 জায়গায় হবে মালদা ও উত্তর দিনাজপুরে। এসব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িকভাবে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বাকি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। পশ্চিমের জেলায় আজ অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা।
কাল মঙ্গলবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এইসব জেলাতে এই দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও এইসব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাতেও দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার দার্জিলিং সহ উপরে 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণে বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে। গ্যাস সংকট আরও গভীর। বিরাট সিদ্ধান্ত কেন্দ্রে, চাইলে বড় সিলিন্ডার আর পাওয়া যাবে না। ইরান ইসরায়েল যুদ্ধের আঁচে জ্বলছে গোটা বিশ্ব। 7ই মার্চ সকালে বড় ধাক্কা লাগে সাধারণ মানুষের হেসেলে। দেশজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একযোগে বৃদ্ধি করা হয়েছে। এই ধাক্কা সামলাতে না সামলাতে আরও বড় ঘোষণা সরকারে। এলপিজি সংকটে বড় সিদ্ধান্ত কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রকের। সোমবার থেকে দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ। 19 কেজি সিলিন্ডার সহ তদূর্ধ্ব সমস্ত রকম বাণিজ্যিক গ্যাস সরবরাহ আপাতত স্থগিত। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরবরাহ চলবে। এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে মুম্বাই হেড অফিস থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মেসেজও পাঠাতে শুরু করে দিয়েছে। 7ই মার্চ থেকে কার্যকর হওয়ার নির্দেশিকা অনুযায়ী প্রতি 14.2 কেজি গার্হস্থ্য রান্না গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের পর কলকাতায় 14.2 কেজি গ্যাস সিলিন্ডার বর্তমানে দাম দাঁড়িয়েছে 939 টাকা। অন্যদিকে বাণিজ্যিক বা 19 কেজি ওজনের সিলিন্ডারের ক্ষেত্রে বড়সড় ধাক্কা এসেছে। এই বিভাগে দাম এসে পড়ে 114 থেকে দাঁড়িয়ে এই বিভাগে দাম বেড়ে প্রায় 114 থেকে দাঁড়িয়েছে 115 টাকা পর্যন্ত।